আমি আজাদ হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানিকগঞ্জ বারে আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার সভাপতি হচ্ছেন সাবেক জিপি মোহাম্মদ মুকসিদুর রহমান। আমরা এই বছর নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি। আমার বিশ্বাস আমাদের দলীয় নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে এই দলের এই পক্ষে, আমাদের প্যানেলের পক্ষে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমার বিশ্বাস যে গত বছর আমরা 8-9টা পেয়েছি, এবার আরো বেশি সংখ্যক নেতাকর্মী আমরা নির্বাচিত হবে আমাদের প্যানেলের পক্ষে। আর আমরা এখানে আরেকটা প্যানেল, জামাতের একটা প্যানেল ঘোষণা করেছে। বিগত 20 বছরেও যে জামাত এই দলীয় এককভাবে কোনো প্যানেল ঘোষণা করেনি, এই বছর তারা কি এমন মোহ পাইছে জানি না, তারা এই বছর এককভাবে প্যানেল দিয়েছে। তাদের ভোটের সংখ্যা মোটামুটি বারে একটা সীমিত আকারের ভোট আছে, তো তারপরেও তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। দুর্বল হলেও আমাদের বলবো যে তারা অংশগ্রহণ করেছে। তো আমি মনে করি যে তারপরেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমার বিশ্বাস আমার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তথা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অথবা সমমনা বিএনপি সমমনা যেসব আইনজীবী বন্ধুগণ আছে তারা সবাই ইতিমধ্যে এই প্যানেলের পক্ষে কাজ করছে এবং এই প্যানেলের পক্ষে ভোট দেবে বলে আমার বিশ্বাস, শতভাগ বিশ্বাস। মনে করেন যে ফ্যাসিস্টের তো ইলেকশন করার কথা না, তবুও বেনামে দাঁড়াইছে 3 জন। তাও কোন কোন পদে সেটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলে দিব, যে পিপি সাহেব। এখন আর একটা প্যানেল আছে জামাতের কয়টা ভোট, সেটা তো এইবার আলাদা ইলেকশন করতেছে। এই ইলেকশন গেলে বোঝা যাবে আগে কয়টা ভোট। আমাদের হিসাবে তো আমি কাউকে ছোট করতে চাই না। আর আমাদের প্যানেল তো এবার সম্মিলিতভাবে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে প্যানেল আমাদের জিতবে, এবং কত বছর ধরে আমাদের প্যানেলে ম্যাক্সিমাম জিততেছে। এইবারও আমরা আশা করি যে প্যানেল আমাদের প্যানেল জয়লাভ। আমরা আশা করতেছি যে এবারকার ইলেকশন অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসব মুখর এবং সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। আমরা এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পক্ষ থেকে আমাদের মকসেদ আজাদ বাচ্চা পরিষদ এইখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা মনে করি যে আমাদের এই পরিষদ 15টি আসনের মধ্যে 15টি ইনশাল্লাহ জয়লাভ করব। আমাদের নেতাকর্মীরা সব ইউনাইটেড, এবং আমরা আপনারা জানেন যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকারের আমলে এইখানে নির্বাচন অনুষ্ঠিত হতো, তারাও অংশগ্রহণ করত। কিন্তু এবার তাদের খুবই দন্যতা, অর্থাৎ তাদের 15 জনের মধ্যে 3 জন প্রার্থী দিতে সক্ষম হয়েছে। এরাও হয়তো প্রত্যাহার পর্যন্ত থাকবে কিনা আমার সন্দেহ। তো আমরা মনে করি যে আরেকটা প্যানেল এইখানে অংশগ্রহণ করতেছে, সেটা হইতেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এরাও একটা পরিষদ এইখানে জমা দিয়েছেন, কিন্তু এইখানে আমাদের বারের 609টা এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। ম্যাক্সিমাম হতেছে আমাদের বিএনপির, অর্থাৎ 350-400 আইনজীবী আমাদের বিএনপি পরিবারের। আমাদের পরিষদের ঐক্যবদ্ধতা রয়েছে, ইউনিটি রয়েছে। আমরা আশা করি যে আমাদের পরিষদ থেকে যারা এইখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা বিপুল ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়ে আগামী 27 তারিখে ইনশাল্লাহ পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করব। আমি অ্যাডভোকেট আনোয়ার সভাপতির পদে মনোনয়নপত্র দাখিল করেছি, আর মনোয়ার হোসেন সহসভাপতি এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেক্রেটারি পদে মনোনয়নপত্র দাখিল করেছি। শফিকুল ইসলাম জসিম সাধারণ সম্পাদক পদে, মোহাম্মদ শাহজাহান মিয়া ক্রীড়া সম্পাদক পদে। এরকম আমরা 15টা পদের জন্যই আমরা একটা প্যানেল এই মনোনয়নপত্র দাখিল করেছি। মানিকগঞ্জ জেলা ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি, এই সমিতির 2025 এবং 26 সালের কার্যকরী পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমরা সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে একটা প্যানেল জমা দিয়েছি। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ, এই পরিষদের পক্ষ থেকে আমরা একটা প্যানেল জমা দিয়েছি। আমরা মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি একটা ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি। এই সমিতিতে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ চলতি মাসের 27 তারিখে। এই অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং এই নির্বাচন সুষ্ঠু হবে এ ব্যাপারে আমরা
প্রত্যাশা এবং নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে, এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের তরফ থেকে যেরকম সহযোগিতা প্রয়োজন আমরা নির্বাচন কমিশনকে সেরকম সহযোগিতা করব, এবং একটা ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির একটা ঐতিহ্যবাহী যোগ্য লোকরা নির্বাচিত হয়ে এসে এই আইনজীবী সমিতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আমি আশা করি এবছরের নির্বাচনটা একেবারে অবাধ, নিরপেক্ষ এবং চাঞ্চল্যকর এবং উৎসব মুখর নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরো দুজন নির্বাচন কমিশনার আছেন, একজন শেখ নজরুল ইসলাম আর একজন বাবু সুভাষচন্দ্র রাজবংশী। কাজেই আমরা আশা করছি যে বর্তমান নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করবে, এবং আমরাও ভোটারদেরকে আহ্বান করছি যে আপনারা স্বচ্ছতার সাথে নিজ নিজ ভোট আপনারা প্রয়োগ করবেন, আপনাদের পছন্দসই প্রার্থীকে আপনারা ভোট প্রদান করবেন।